আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবারের পবিত্র হজ যাত্রা। শুক্রবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:30টায় ঢাকা থেকে 419 জন যাত্রী রওনা হন সৌদি আরবের উদ্দেশ্যে। হজ যাত্রীদের প্রস্তুতির বিস্তারিত খবরাখবর শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। এভাবেই আবেগঘন পরিবেশে প্রিয়জনকে হজ যাত্রার বিদায় দিচ্ছেন পরিবারের সদস্যরা। বিশ্ব মুসলিম উম্মার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে হজের ময়দান। সেই পবিত্র জমায়েতে যোগ দিতে শুক্রবার মধ্যরাতে শুরু হচ্ছে দেশের প্রথম হজ যাত্রা। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ, যুবক, বৃদ্ধা, বনিতা নির্বিশেষে এই হজ যাত্রায় সামিল হচ্ছে নানা বয়সের মানুষ। সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট জানিয়ে নিজেদের অনুভূতির কথা বললেন হজ যাত্রীরা। দোয়া করলেন বিশ্ব মুসলিম উম্মার জন্য। এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই বা আশা করি আল্লাহর রহমতে হবেও না। ফিলিস্তিনিদের জন্য যাতে যুদ্ধটা একটু থেমে যায়, এটাই আমাদের আশা, ইরানের যুদ্ধ যেন থেমে যায়। পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র, সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমার আকুতি থাকবে। মুসলিম মিলাতের সামগ্রিক সুখ আল্লাহ তাআলা যেন তার রহমতের খাজানা থেকে দান করেন। মোটামুটি ভালোই, খারাপ না। এবার ব্যবস্থাপনায় হজ ক্যাম্পও ভালো। অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমাদের অনেকদিন আগে থেকেই প্ল্যান ছিল যাওয়ার। এদিকে আশকোনায় হাজি ক্যাম্প পরিদর্শন শেষে ধর্মমন্ত্রী বললেন হজ যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার। অন্যদিকে হজ অফিস জানালো তাদের নিজস্ব পরিকল্পনা। আমরা আমাদের চেষ্টা করছি, ইনশাআল্লাহ আশা করি আগের চেয়ে অনেক ভালো অবস্থানে যাবে ইনশাআল্লাহ। কোনো অসুবিধা হবে না। হাজি সাহেব, জাতীয় কমিটির সভায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে এবছরের হজটা যেন অন্য যে কোনো বছরের চেয়ে আরও বেশি স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় এবং হজ যাত্রী বান্ধব হয়। বাংলাদেশ থেকে এবারও 1 লাখের উপরে কোটা থাকলেও এবছর হজ পালনের উদ্দেশ্যে নিবন্ধন করেছেন প্রায় 78,000 জন। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।